তা আজকে বাড়িতে দুপুরবেলা রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য এই যে বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসছে। এবার চিংড়ি মাছগুলোকে আমার মা সব ছাড়িয়ে নিচ্ছে। তো এবার আমার মা চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। চিংড়ি মাছের মাথা দিয়ে নাকি বুড়ি বাটা খায়। তা এই যে চিংড়ি মাছগুলো সব হচ্ছে বেছে নিয়েছে আমার মা। এবার কি করবো বোঝাচ্ছে না, একবারে কড়াইয়ের মধ্যে দিয়ে করে নেবো। স্কুল বন্ধ 30শে জুন অব্দি? বাহ, খুব ভালো করছে গো। আমি ভাবছিলাম তাই, আমার কষ্ট হয় খুব। বাবা ডাকে ডাকি গো। এটা কি নারকেল বাটাটাই? নারকেল বাটা পুরোটাই তো নারকেল? হ্যাঁ হ্যাঁ। আর দিয়ে দিল কাঁচা সর্ষের তেল। দেখো না বাবা একটু। এবার ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছে। আর একটা কড়াই বসিয়ে দিয়েছে, দিয়ে তার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিল। বাবা মোছাও ওকে। আর এবার দিয়ে দিচ্ছে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিল। আর দিয়ে দিল সামান্য পরিমাণের জল, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছে। আর দিয়ে দিচ্ছে আস্ত কাঁচা লঙ্কা। আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছে। এবার এটা ভালোভাবে ফুটতে থাকুক। আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে চিনি। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে। তো এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা। তা আমাদের চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। তো এখন নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। তো এখন চিংড়ি মাছের মালাইকারিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছে। রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এই দেখো রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। যদি তোমাদের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে আমাদেরকে জানিও যে তোমাদের এই চিংড়ি মাছের রেসিপি কেমন লাগলো।